নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমরা মোটামুটি আছি। কেন বললাম? এই দেখো, এখানে তোমাদের দাদাভাই অসুস্থ হয়ে পড়ে আছে। মানে 2 দিন যাবৎ বৃষ্টিতে ভিজেছে, কখনো জ্বর হচ্ছে, কখনো গ্যাস হচ্ছে, কিছুই বোঝা যাচ্ছে না। আর সেই জন্য মন মেজাজও ভালো নেই। মন ভালো থাকুক বা খারাপ, পেট তো আর সেটা মানবে না। পেটের জন্য রান্নাবান্না করতে হবে, মানে খিদে পেলে তখন কি খাবো? মন খারাপটা নিয়ে তো বসে থাকলে হবে না। তাই জন্য তোমাদের দাদাভাই শুয়ে আছে আর আমি এখানে দেখো ঘরের কাজগুলো করছি। তবে অনেকটা বেলাতেই করছি ঘরের কাজগুলো। আমাকে দেখে যেন বলছে, কি রে, কাজ করবি না আজকে? তো যাই হোক, আজকে না ভাত রান্না করেছি আর একটু তরকারি ছিল, তরকারিটাকে গরম করেছি, সেটাই দুপুরবেলা খাবো। মানে ওই যে বললাম, মনটা ভালো নেই, কি করব? মানে কিছু রান্না করতেও ইচ্ছা করছে না। আর তোমাদের দাদাভাই সকাল থেকে শুধু পটি করছে, একবার বমি করলো, তো এই করছে, তো সেই কারণে ও আর কিছু খেতে চাইছে না। তো দেখি ওকে বেলার দিকে কি দেওয়া যায়। আর এখানে দেখো, সেদিনকে যে জামাকাপড়গুলো তুলে ঘরে রাখলাম সেগুলো আর মেলা হয়নি, মানে গোছানো হয়নি, সেটাই এখন মেয়ে গোছাচ্ছে। আর এই যে বক্সটা দেখাচ্ছিলাম, ছেলে ড্রয়িং করবে, এই দেখো ড্রয়িংয়ের ফাইনাল রেজাল্ট। যাই হোক, ওখানে ছেলেমেয়েরা খেতে বসছে আর আমি ভাবছি এবার চানটা করে নেব, নিয়ে তারপরে ঠাকুর দেব, তারপরে তোমাদের দাদাভাইকে তুলব। যদি ভাত খায় খাবে, আর যদি ভাত না খায় তাহলে দেখি অন্য কিছু যদি করে দেওয়া যায়। তো চান টান করে চলে এসেছি, এখানে দেখো ঠাকুর দিচ্ছি। আর এই যে শিবলিঙ্গে জল দিলাম, আর এখানে হচ্ছে আমি ঠাকুর দিয়ে নেবো। প্রত্যেকটা ঠাকুরকেই আমি খেতে দিয়ে দিয়েছি, সেগুলো আর আলাদা আলাদা করে ক্লিপ নিয়ে নিই। তো যাই হোক, ঠাকুর পুজো দিচ্ছি, তবে মন থেকে না, মানে মনটা খুব কি বলবো, চঞ্চল হয়ে রয়েছে। জানি না কেন এত মনটা চঞ্চল। তো এখানে দেখো আমার ঠাকুরের স্থান, ঠাকুর ঘর বলতে যাচ্ছিলাম, আমার আবার আলাদা ঠাকুর ঘর। যাই হোক, সন্ধ্যেবেলা চলে এসেছি। সন্ধ্যেবেলা দেখলাম, মানে একবার দুপুরের দিকে তোমাদের দাদাভাইকে জল মুড়ি ভিজিয়ে খেতে দিয়েছিলাম, তো সেটা খেলো, কিন্তু তারপরে বমি হয়ে গেল। তারপরে এখন আমি জিজ্ঞেস করলাম যে একটু চিড়ে ভেজে দেবো, বললো একটু ভেজে দাও, দেখি যদি মুখে ভালো লাগে। তো সেই জন্যই সেটা করার জন্য এলাম। এখানে দেখো চিড়েগুলো আমি খোলায় নেড়ে নেব, মানে খোলা বলতে শুকনো কড়াই, আর তার মধ্যে তোমার হচ্ছে একটু গোলমরিচ আর একটু লবণ দিয়ে ভেজে নেব। নিয়ে তারপরে তোমাদের দাদাভাইকে দেব, দেখি যদি মুখে ভালো লাগে তাহলে খাবে। এই যে দেখো, এখানে আমি ভাজাও করে নিলাম, নিয়ে ওকে খেতে দেব। তারপরে আমি যাব সন্ধে দিতে। আর ওকে অনেকক্ষণ ধরেই বলছিলাম যে একটু চা খাবে, তো ও ভাবছে যে মানে দুধ চা খেলে, দুধ চা খায় না, লিকার চাই খায়, তবে যদি চাটা খেলে যদি কিছু সমস্যা হয়। আমি আবার বললাম যে লিকার চা খেলে অনেক সময় পটিটা ধরে যায়, তো তুমি খেতে পারো, অসুবিধে কিছু হবে না। তো এই দেখো, এখানে ওকে লিকার চা করে দিল মেয়ে, আমি করে দিইনি, আমি সন্ধে দিচ্ছিলাম। আর এখানে মেয়ে নিয়ে এসছে আমাদের সবার জন্য একটু চুরমুর, সেটা এখন সন্ধেবেলা খাবো। তবে ওই যে কোথাও একটু মনটা চঞ্চল হয়ে রয়েছে, ভালো লাগছে না, কিছু বুঝতে পারছি না কেন তোমাদের দাদাভাই এরকম বারবার ঘুরে ঘুরে পড়ে। অ্যাকচুয়ালি জোম্যাটো বয়, মানে ডেলিভারি বয়ের কাজ করে, তো সেখানে আমাদের সমস্ত কিছুটাই ওই ডেলিভারি বয়ের ওপর থেকেই চলে। তার মধ্যে মাথার উপরে লোন আছে, দেনা আছে, এত কিছু নিয়ে না খুব টেনশন হয়। আচ্ছা যাই হোক, এই দেখো এটা কিন্তু আমার ভাই ধরেছে, হ্যাঁ আমরা ধরিনি, আর ভাই ধরে ভিডিও করে পাঠিয়েছে। আমাদের এটা কিন্তু ছেড়ে দেবে পরে, জাস্ট আমার ছেলে মেয়েকে দেখানোর জন্য ধরে এনেছিল। আর রাত্রিবেলা আমি জিজ্ঞেস করলাম যে ডাল আর আলু ভাজা করব, তুমি অল্প করে খাবে? তো আমাকে বলে দিল হ্যাঁ করো, বাট পরে আর না তোমাদের দাদাভাই আর খেলো না। তো এই যে এখানে দেখো মসুর ডালটা আমি ওর জন্যই বিশেষত করলাম, নাহলে মুগ ডাল করতাম। মসুর ডালটা এখানে ফোড়ন দিয়ে নেব, আর তারপরে হচ্ছে আলু ভাজবো, আলু ভাজা করবো। এই যে এখানে দেখো ডালটা ফুটেও গেল, এবার এটাকে নামিয়ে নেব। আজকে ভয়েস ওভারও দিচ্ছি, জানি না কীরকম কী দিচ্ছি, বুঝতে পারছি না। যাই হোক, আজকে তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও। এরপরে কড়াটাকে ধুয়ে নিয়েছি, নেওয়ার পর এবারে আমি এতে আলু ভাজা বসাবো। তো এই যে বোতলটা দেখছো, এই যে টেকনিকটা, এটা তোমাদের দাদাভাই করে দিয়েছে। মানে আমি বলেছিলাম অনলাইনে একটা দেখেছি জার এরকমই সিস্টেমের, তো আমাকে বললো যে এই জার নয়, আমি তোমাকে বানিয়ে দেবো, পরে একটু আমাদের সময় ঠিক হোক, তারপর তুমি আস্তে আস্তে কিনো কোনে। যাই হোক, এখানে ওই যে গরিবের জুগার, সব কিছুই জুগারেই চলে। এখানে আলু ভেজে নেব,
আর আলুতে দেখো একটু নুন 1 চামচ, আর লাস্টে একটু মনে হলো আর একটু দিতে হবে, আর একটু হলুদ দিলাম, দিয়ে এটাকে ভাজা ভাজা করব। আর এই যে শুকনো লঙ্কা দিয়েছি, এটা হচ্ছে আমার জন্য। যাই হোক, আজকে ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো, শেয়ার করো, আর পারলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, তাতে আমার খুব উপকার হয়। এই যে এখানে দেখো আলু ভাজাগুলো তুলে নিয়েছি, আর এই যে তেলটাকে আলাদাও করে নিয়েছি। যাই হোক, চলো টাটা।